অনেক দুঃখজনক একটা ঘটনা আজকে ঘটে গিয়েছে। দেখলাম ফেসবুকে স্ক্রল করলেই একই নিউজ বারে বারে আসছে। একটা মেয়ে, তার সংসার, 14-15 বছরের সংসার, অন্য একটা মেয়ের কারণে সে সুইসাইড করেছে। আসলে মেয়ে মানুষটাই আমরা এরকম, আমরা আমাদের সংসারের জন্য জীবনটাও দিতে পারি, কোনো দ্বিধাও করি না। একটা বাচ্চাও আছে, একটা মেয়ে, প্রথমত সে একজনের স্ত্রী, তারপরে একজনের মা। একটা মেয়ে কোন লেভেলের তার সংসারকে ভালোবাসলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে? আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। আমরা, একটা মেয়ে জানে যে একটা মানুষের সংসার আছে, তার হাজবেন্ড আছে, তার ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে, তারপরও কেন আমরা অন্যের সংসারে, অন্য মানে অন্য মানুষের হাজবেন্ডের দিকে নজর দিব? একটা সংসার ভাঙা মানে একটা মসজিদ ভাঙা। মানে আমাদের সমাজে এখনো অনেক এরকম মেয়ে মানুষ আছে। কবে আমরা সভ্য হব? একটা 14-15 বছরের সংসার জীবনটা এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। বাচ্চাটার কি হবে? মানে বাঙালি মেয়েরা এমনিতেই সংসার প্রিয়, তারপরেও যদি তার কাছের মানুষটা মানে অন্য কারো হয় বা অন্য কারো হতে দেখে, কোনো মেয়ে মানুষই এটা সহ্য করতে পারবে না। আমিও পারবো না। মানে আমরা এমনিতেই কোমল, মানে আমাদের সংসারটাকে, আমরা মেয়েরা, আমরা যেখানে থাকি না কেন, আপনি আপনি যদি তার সংসারটাকে ছেড়ে যদি আপনি 5 স্টার হোটেলেও নিয়ে যান, সে 2 দিন থাকবে, তারপরেও তার সংসারের জন্য চিন্তা হবে যে আমার ওই সংসারটা কী হচ্ছে। এটা আমি না, আমাদের জেনারেশন, আমরা আপনাদের মা, খালা, আপনার শাশুড়িকে দেখেন, তারা তাদের সংসারটাকে মানে বাঁচানোর জন্য বা তাদের সংসারটাকে সাজিয়ে রাখার জন্য কত পরিশ্রম। এই যে পরিশ্রম, আর একটা মেয়ে মানুষের 14-15 বছরের সংসার অন্য একটা মেয়ের কারণে ভেঙে যায় বা তার জীবনটা পর্যন্ত মানে চলে যায়, মানে এটা খুবই দুঃখজনক। পৃথিবীতে কি মানে ছেলে মানুষ কি অভাব পড়ছিল যে তোমার বিবাহিত মানুষের দিকে নজর দিতে হবে, যার একটা বাচ্চা আছে? মানে আমরা সভ্য হই, এই রোজ